বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে এই সময় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগতভাবে আস্তে আস্তে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আর এই সময়ে যতদিন অতিবাহিত হচ্ছে আগামী দিনগুলিতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতেও দেখাচ্ছে। বর্তমান সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গে হিসেবে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে থেকে সেরকমভাবে ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আর এই সূত্রপাতের বিষয়বস্তু প্রাধান্য করে বায়ুমণ্ডলের তাপমাত্রা যত ক্রমে বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দামে আবারও কিন্তু পরিস্থিতি স্বস্তির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে চাষি ভাইদের আলুর পণ্যের দাম, ট্যাক্সি ভাইদের রেডি আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আলু কেনা বিক্রির কাজ চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই, সঙ্গে থাকুন। প্রথমতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর পণ্যের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর পণ্যের দাম চাষি ভাইদের জন্য সম্পূর্ণভাবে থমকে দাঁড়িয়েছে এবং তার উল্টো প্রতিফল কিন্তু দেখা যাচ্ছে। আজকে ডেট হিসেবে কেপি আমরা 50 কেজি জ্যোতি আলুর পণ্যের দাম চাষি ভাইদের জন্য 350 টাকা শোনা যাচ্ছে। 50 কেজি আলুর পণ্যের দাম 360 টাকা চলছে। কাস্টমার হিসেবে 50 কেজি জ্যোতি আলুর পণ্যের দাম চাষি ভাইদের জন্য 325 টাকা শোনা যাচ্ছে। পাঁশকুড়াতে 50 কেজি জ্যোতি আলুর দাম 350 টাকা দেখা যাচ্ছে। রামকিয়াতে 325 টাকা শোনা যাচ্ছে। সারিঙ্গা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর এই অবস্থায় 340 টাকা চলছে। সিমলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 340 টাকায় দেখা যাচ্ছে। রায়পুরে 50 কেজি জ্যোতি আলুর দাম 350 টাকা আশেপাশে ঘোরাফেরা করছে। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে একাধিক সবাই তারা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 350 টাকা শোনা যাচ্ছে। চন্দ্রকোনা 50 কেজি জ্যোতি আলুর 350 টাকা দেখা যাচ্ছে। কৃষ্ণপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 350 টাকা চাষি ভাইদের আলুর পণ্যের দাম তাপমাত্রার বিষয়বস্তু থেকে এবং চাহিদার বিষয়বস্তু প্রাধান্য কমতে শুরু হয়েছে। এবার যদি আমরা ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আমতলা ইউনিটে 50 কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম 500 থেকে 510 টাকা চলছে। কাস্টমার ইউনিটে 50 কেজি রেডি আলুর দাম 500 থেকে 510 টাকা যাচ্ছে। কেপি ইউনিটে রেডি আলুর দাম 640 টাকা লক্ষ্য করা যায়। কেশপুর ইউনিটে 50 কেজি রেডি আলুর দাম 500 থেকে 510 টাকা পরিলক্ষিত হচ্ছে। নতুনপুর ইউনিটে 50 কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম 515 থেকে 520 টাকা চলছে। চাঁতারপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 510 টাকা লক্ষ্য করা যাচ্ছে। পাঁশকুড়া ইউনিটে 50 কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম 640 টাকা পড়ছে। বৈকুণ্ঠপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 640 টাকা চলছে। মেছারাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই সময় 640 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সারিঙ্গা ইউনিটের দিকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতি আলুর দাম 540 টাকা পরিলক্ষিত হচ্ছে। তাই বলা যায় আলু নিকাশি করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এই সময়ে আলু ধরে রাখার থেকে আলু নিকাশি করাটাই সবচেয়ে ভালো, কারণ কি সামনে দুর্গাপূজা আর মাত্র 50 দিনের মধ্যেই হতে চলেছে। আর যার জন্যই কিন্তু আলুর দাম নিকাশির বিষয়বস্তু এবং চাহিদা বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে আলুর দাম কমলেও কমতে পারে।